হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভিভো V40 5G ফোনটি নিয়ে। যে ফোনটি ভিভো কোম্পানির মিড বাজেট সেগমেন্টের একটি ডিভাইস এবং যে ডিভাইসগুলোতে সাধারণত আমরা এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স অন্যান্য পারফরমেন্সও টপ নচ হয়ে থাকে। তো এই ফোনটি এর ব্যতিক্রম নয়, তবে বর্তমানে ফোনটি ইন্ডিয়ান ও বাংলাদেশ মার্কেটে আমরা অফিসিয়ালি দেখতে পাচ্ছি না, তবে বাইরের কান্ট্রিগুলোতে আমরা ফোনটি কিন্তু ভিভো V40 নামেই দেখতে পাচ্ছি এবং এর স্পেসগুলো আমাদের বর্তমানে জানা। তবে যেটা এখন পর্যন্ত অ্যাকুরেটলি জানা নেই সেটা হচ্ছে এই ফোনটির প্রাইস। আজকের ভিডিওতে আমরা এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে আলোচনা করব এবং এই ফোনটি কি দামে আমরা পেতে পারি তাও আজকে ভিডিওতে জানিয়ে দেব। তো বন্ধুরা, কথা না পারি এই ফোনটির বক্স কন্টেন্ট দেখে নেব। তার আগে বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এরকমই নতুন নতুন ট্রেন্ডিং ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এবং হ্যাঁ, ভিডিওটি দেখতে লাইক দিন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে একটি ফলো দিবেন। প্রথমে আমরা ফোনটির বক্স কন্টেন্টের দিকে খেয়াল করলে একটি রেক্ট্যাঙ্গেল বক্স দেখতে পাবো যার উপরে ভিভো V40 ব্র্যান্ডিং রয়েছে এবং বক্সটি আমরা ওপেন করলে তার মধ্যে আরও একটি খাপ দেখতে পাবো। উপরের দিকে আমরা কিন্তু সিম ইজেক্টর পিন দেখতে পাবো এবং খাপের মধ্যে আমরা একটি কেস দেখতে পাবো, কিছু গাইডলাইন পেপার রয়েছে এবং একটি টাইপ A টু টাইপ C কেবল আমরা দেখতে পাবো এবং এর নিচে কিন্তু রয়েছে আমাদের আকর্ষণীয় ফোনটি এবং এই ফোনটি আমার কাছে খুবই প্রিমিয়াম লাগছে। যদি আমরা এটা মিড বাজার সেগমেন্টে পেয়ে যাই, হতে পারে এটা জাতীয় ক্রাশ, পরবর্তী জাতীয় ক্রাশ এটাকেই বলা যেতে পারে। বন্ধুরা, খুবই প্রিমিয়াম ডিজাইন কিন্তু আমরা এই ফোনটির ক্ষেত্রে খেয়াল করছি এবং কিছুটা S19 যে সিরিজটি ছিল তার সাথে কিন্তু আমরা মিল দেখতে পাচ্ছি। পোস্ট বাটন দিয়ে খেয়াল করলে আমরা বাঁদিকে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন দেখতে পাবো। উপর দিকে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন এবং এয়ার ব্লাস্টার রয়েছে। নিচের দিকে স্পিকার গিল, USB টাইপ সি পোর্ট, আরও একটি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন এবং সিম ট্রে আমরা দেখতে পাবো এবং ফোনটিতে কিন্তু আমরা ডুয়াল স্টোরেজ স্পিকারই খেয়াল করবো। তাছাড়া ফোনটির প্রিমিয়াম ডিজাইনের সাথে সাথে আমরা বিল্ড কোয়ালিটিও কিন্তু দুর্দান্ত পাচ্ছি। ফোনটির ব্যাক প্যানেলটি আমরা খেয়াল করলে এখানে কিন্তু আমরা গ্লাস ব্যাক খেয়াল করব, তবে প্লাস্টিক ফ্রেম রয়েছে এবং ফ্রন্টে আমরা গোরিলা গ্লাস এর প্রোটেকশন এই ফোনটিতে খেয়াল করব। ফোনটির ব্যাক প্যানেলে আমরা কিন্তু দুটি ক্যামেরা সেন্সর এখানে খেয়াল করছি উপরের দিকে এবং এখানে একটি স্মার্ট অরা লাইটও আমরা খেয়াল করছি এবং ফোনটির ডিসপ্লের কথা বলতে গেলে আমরা একটি বিগ ডিসপ্লে দেখতে পাবো যেটা 6.78 ইঞ্চি একটি কার্ভ ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে। HDR10+ এর সাপোর্ট রয়েছে এবং এখানে আমরা 4500 নিটসের পিক ব্রাইটনেস কিন্তু এই ফোনটির ক্ষেত্রে খেয়াল করব এবং আমরা যদি পারফরমেন্সের কথা বলতে চাই, এখানে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 এখানে ব্যবহার করেছে যেটা 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ডার হবে। তো এখানে পারফরমেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো কমতি দেখবো না। অ্যান্ড্রয়েড 14 এর সাথে ফোনটি আমরা দেখতে পাবো। তো লেটেস্ট যত সিস্টেম কিন্তু আমরা এই ফোনটিতে অবশ্যই পেয়ে যাবো এবং গেমিং এর কথা বলতে গেলে আমরা কিন্তু আল্ট্রা লেভেলে কিন্তু গেম প্লে এই ফোনটি থেকে অবশ্যই করতে পারবো। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমরা ফোনটিতে খেয়াল করবো। তাছাড়া এই ফোনটির যদি আমরা ক্যামেরার কথা বলি, একেবারে দুর্দান্ত ক্যামেরা কিন্তু ফোনটিতে আমরা খেয়াল করছি এবং এখানে আমরা ক্যামেরার ক্ষেত্রে কিন্তু স্পেশাল কিছু খেয়াল করব, তা কিন্তু আমরা পরের ভিডিওতে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করবো এবং এই ফোনটি আদৌ কেনা উচিত হবে কিনা, এই ফোনটির কি ব্যাক সাইড রয়েছে, ব্যাড সাইড রয়েছে সেটাও কিন্তু আপনাদের সামনে প্রকাশ করব। তো ফোনটির ক্যামেরা সেন্সর দিয়ে খেয়াল করলে ব্যাক প্যানেল আমরা দুটি ক্যামেরা দেখতে পাবো, একটি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং সেকেন্ডারি আল্ট্রাওয়াইড ক্যামেরা সেন্সর সেটাও কিন্তু 50 মেগাপিক্সেলের। তো ক্যামেরার ক্ষেত্রেও আমরা কিন্তু কোনো কমতি এখানে খেয়াল দেখছি না। ফ্রন্টেও রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এক্ষেত্রে কিন্তু আমরা 4K 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবো। তো এখানে টপনচ পারফরমেন্স কিন্তু ফোনটি থেকে পেয়ে যাবো। রয়েছে 5500 mAh ব্যাটারি, তো এবং সব বিষয়ই কিন্তু আমরা এখানে টপনচ খেয়াল করছি। তবে এছাড়াও এই ফোনটির কিছুটা কমতি অবশ্যই আমি নেক্সট ভিডিওতে বলবো যে আদৌ এই বাজেটে ফোনটি কেন উপযুক্ত হবে কিনা। তো বন্ধুরা, এই হচ্ছে ফোনটির যাবতীয় তথ্য যা আপনাদের সাথে শেয়ার করা যায়। এবার আসা যাক এই ফোনটির প্রাইস সেগমেন্টের দিকে। বন্ধুরা, এই ফোনটি আমরা ইউরোপ মার্কেটের সাথে যদি কম্পেয়ার করি, ইউরোপের সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 847 ইউরো ওই কান্ট্রিতে প্রাইস, যেটা যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি প্রায় 1,10,000 টাকার আশেপাশে আমরা এই ফোনটির প্রাইস দেখতে পাচ্ছি। তবে এমন দামে হয়তো আমরা ইন্ডিয়ান ও বাংলাদেশ মার্কেটে ফোনটি পাবো না। আমরা যেটা ইন্ডিয়ান মার্কেটে বিভিন্ন ওয়েবসাইটে খেয়াল করছি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রায় 50,000 টাকা এই ফোনটির প্রাইস। তো সেই অনুযায়ী আমরা যদি সেটা কনভার্টও করি প্রায় 80 থেকে 90,000 টাকা কিন্তু বাংলাদেশে আমরা কনভার্টেড প্রাইস দেখতে পাবো। তো যদি দেখা যাক যে এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে কত দামের মধ্যে লঞ্চ হয় এবং কি স্পেক্সের সাথে লঞ্চ হয়, কিছু কমতি বা বাড়তি থাকে কিনা। আমি মনে হয় যে এই ফোনটি যদি আরেকটু কমে ইন্ডিয়ান মার্কেট লঞ্চ হয় প্রায় 35 থেকে 40,000-এর মধ্যে, তাহলে আমরা এই ফোনটি একটি ভ্যালু ফর মানি ডিভাইস অবশ্যই বলতে পারবো। তাছাড়া এই ফোনটির পারফরমেন্স আমরা টপ নচ খেয়াল করছি, IP68 রেটিং রয়েছে। ওভারঅল দেখতে গেলে ফোনটি একটি দারুণ ফোন এবং প্রিমিয়াম ডিজাইন রয়েছে। তো দেখা যাক ফোনটি কি প্রাইসে আমরা হাতে পেয়ে যাই। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন এবং হ্যাঁ, ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আর শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।